Hello students, welcome to the practice class of modifiers. Today we will practice some board questions. Okay, let's start. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. আমরা ঢাকা বোর্ড দিয়ে শুরু করব। তোমরা সব সময় যে কোনো আইটেম শুরু করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে, সব সময় টেক্সটটা একবার পড়ে নেবে। পুরো টেক্সট একবার পড়বে আনসার করতে শুরু করার আগে। মানে আমি যখন আনসার টেক্সটটা পড়ব, গ্যাপে কি আনসার হবে সেটা তোমাকে চিন্তাই করতে হবে না। কেন এই কথাটা বলছি? কারণ তুমি যদি পুরো প্যাসেজটার ব্যাপারে বা টেক্সটটার ব্যাপারে একটা কমপ্লিট আইডিয়া তৈরি না হয়, তাহলে কিন্তু তুমি এখানে গ্যাপগুলো ফিল আপ করতে পারবা না। কেন? কেননা তোমাকে বলা হবে যে একটা নাউনকে প্রি মডিফাই করো অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভ কি দুনিয়াতে একটা আছে? শত শত হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে না? মানে এই যে হাজার হাজার অ্যাডজেক্টিভের মধ্যে এখানে কোনটা বসবে এটা কিন্তু প্যাসেজের কনটেক্সট বা পরিস্থিতি তোমাকে বলে দেবে। কারণ তুমি যদি প্যাসেজটাই না বোঝো, তাহলে কি এত শত হাজার অ্যাডজেক্টিভের মধ্য থেকে তুমি একটা অ্যাডজেক্টিভ চুজ করতে পারবা না? এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে টেক্সটটা পড়ে তোমাকে ভালো করে টেক্সটের আইডিয়াটা পেতে হবে তোমাকে। এই জন্য প্রথমে যখন তুমি টেক্সটটা পড়বা, গ্যাপগুলো স্কিপ করে যাবা, গ্যাপগুলো খেয়াল করবা না, এবং গ্যাপের পাশে ব্রেকেটে তোমার কাছ থেকে কি চাওয়া হয়েছে সেই চিন্তাও তোমাকে করার দরকার নেই। প্রথমবার যখন পড়বা, তুমি একেবারে এ টু জেড পুরোটুকু তুমি পড়ে যাবা। ওকে, আচ্ছা। এখন আমি স্ক্রিনে যেই টেক্সটটা দেখিয়েছি এটা তোমরা একটু পজ করে পুরো টেক্সট একবার পড়ে নাও। আমরা তারপরে আনসার করতে শুরু করব, যেহেতু আমার আগে পড়া আছে আমি পুরোটুকু পড়বো না। ওকে, আচ্ছা। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আর্সেনিক একটা বিষাক্ত পদার্থ বলতে চাচ্ছি, তাই না? বিষাক্ত ইংরেজি কি? আচ্ছা, আমাকে কি চাওয়া হয়েছে? অধিকাংশ ক্ষেত্রে তুমি দেখবে হয়তো তোমাকে ইনস্ট্রাকশন না পড়ে আনসার একটা ওয়ার্ড তোমার মাথায় চলে আসতেছে। ফাইন, এটা একটা ভালো ব্যাপার, কিন্তু তবুও ইনস্ট্রাকশনটা একটু দেখবে নিশ্চিত হওয়ার জন্য যে তুমি যে আনসারটা তোমার মনে হচ্ছে সেটা কি হতে পারে কিনা। ঠিক আছে, কি চাওয়া হয়েছে? প্রি মডিফাই দ্য নাউন। যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তোমাকে কিন্তু স্বাধীনতা দেওয়া আছে যে কোনো ভাবে তুমি এটা গ্যাপটা ফিল আপ করতে পারো। আমরা যে রুলগুলো গত কয়েকটা ক্লাসে পড়েছি সেগুলো ব্যবহার করে। তবে শুধু প্রি মডিফাই দ্য নাউন যখন বলা হয়, আমরা অধিকাংশ ক্ষেত্রেই একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ওকে, যেমন এক্ষেত্রে বলতে চাচ্ছি কি বিষাক্ত পদার্থ, তাহলে কি হতে পারে? পয়জনাস অথবা টক্সিক, দুটো অর্থ বিষাক্ত। আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স অথবা আর্সেনিক ইজ এ টক্সিক সাবস্টেন্স। ওকে, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ডেঞ্জারাস বা বিপজ্জনক, তাই তো? আচ্ছা, এখন দেখো আবার কি বলা হয়েছে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হিসেবে আমি তোমাদেরকে যে কয়েকটা শব্দ দেখিয়েছিলাম, ভেরি, রিয়েলি, হাইলি, কোয়াইট, তারপরে অবভিয়াসলি, সার্টেনলি, এগুলো দেখিয়েছিলাম না? সবচেয়ে বেশি কমনলি ইউজ হয় কোনগুলো বলেছিলাম? ভেরি, রিয়েলি, এগুলো, তাই না? আমি এখানে ভেরি দিলে কিন্তু হয়ে যায়। দেখো, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, তাই না? ভেরি, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। ড্যাশ সাবস্টেন্স, ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন ওয়াটার অফ দ্য টিউবওয়েল। কি চাওয়া হয়েছে? ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কয়টা আছে? মাত্র 4টা ডেমনস্ট্রেটিভ আছে। দিস, দ্যাট, দিস, দোজ। একটা টিএচ আইএস দিস আর একটা টিএচ ইএসি দিস, এখানে দিস বলে মিলে না? দিস সাবস্টেন্স, এই পদার্থ, ইজ ফাউন্ড, পাওয়া যায়, ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, টিউবওয়েলের পানিতে। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। কি চাওয়া হয়েছে? দেয়ার আর, কি বলা হচ্ছে? ইউজ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, মানে ভিলেজ নাউনটাকে প্রি মডিফাই করবো আমরা, তাই না? যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তুমি পরের ওয়ার্ডটা খুঁজবা। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে আগের ওয়ার্ডটা খুঁজবা। আমাকে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, মানে এই নাউনটাকে, ভিলেজ নাউনটাকে মডিফাই করতে হবে। কোয়ান্টিফায়ার লাগবে। কোয়ান্টিফায়ার মানে পরিমাণবাচক কোনো শব্দ। আমরা একটা লিস্ট দিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, যদি কারো সেটা দেখা না হয় কাইন্ডলি সেটা দেখে আসো, মডিফায়ার লেকচার 1। ওকে, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি মেনি। দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। কি চাওয়া হয়েছে?
ইউজ পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো দেখিয়েছিলাম, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো। এখানে আওয়ার বলতে পারি আমরা, ইন আওয়ার ভিলেজ। ওকে, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। তাহলে এখানে কি চাওয়া হচ্ছে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কোনগুলো? নাউন অ্যাডজেক্টিভ বলতে মূলত নাউন যারা এই বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে, মানে এই বাক্যে পোস্ট প্রি মডিফাই দা নাউন বলেছেন, মানে পিপলকে মডিফাই করবে, পিপল সম্পর্কে কিছু বলবে। তাহলে আমরা একটা নাউন লাগবে কিন্তু এখানে, তাই না? বলতে পারি ভিলেজ, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল। ওকে, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, টিউবওয়েলের পানি পান করে। অ্যাজ রিজাল্ট, ফলে many of them are suffering from arsenic problem, তাদের অনেকে আর্সেনিকের সমস্যায় ভোগে। This problem is found found in North Bengal। এই সমস্যাটা নর্থ বেঙ্গলে পাওয়া যায়। কি বলেছে? প্রি মডিফাই দা ভার্ব, মানে ফাউন্ড ভার্বটাকে প্রি মডিফাই করতে হবে। তুমি বলতে পারো যে ভার্বকে প্রি মডিফাই করে আমরা অ্যাডভার্ব দিয়ে, এখানে একটা অ্যাডভার্ব বলবো অর্থের সাথে মিলিয়ে, বলতে পারো যে সিরিয়াসলি, দিস প্রবলেম ইজ সিরিয়াসলি ফাউন্ড, মারাত্মকভাবে পাওয়া যাচ্ছে, ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আমরা লেকচার 4 এ দেখেছিলাম ভার্বকে কিভাবে ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা পোস্ট মডিফাই করা যায়। ইনফিনিটিভ ফ্রেজ কোনগুলো? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব ফ্রেজ, যেই ফ্রেজে আমরা টু প্লাস ভার্ব প্লাস সামথিং এলস, আর কিছু শব্দ আমি আনবো এখানে, তাই তো? তাহলে কি বলা যায়? উই শুড টেক প্রপার মেজার টু সলভ দ্য প্রবলেম, টু সলভ দ্য প্রবলেম। টু সলভ হচ্ছে ইনফিনিটিভ, আর দ্য প্রবলেম যুক্ত করে আমি এটাকে একটা ফ্রেজ তৈরি করে নিলাম। ওকে, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু মার্ক দ্য টিউবওয়েলস, মার্ক মানে চিহ্নিত করা, টিউবওয়েল গুলোকে চিহ্নিত করতে, হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে, যে টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে সেগুলোকে সরকার চিহ্নিত করার চেষ্টা করতেছে, হ্যাভিং আর্সেনিক ড্যাশ রেড কালার, লাল রং করে। কি বলেছে? ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, শুধু পার্টিসিপল চেয়েছে। পার্টিসিপল আমরা দুটো দেখেছি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই তো? এখন কোনটা ব্যবহার করবো আমাকে কিন্তু ওরা বলে দেয় নাই, যদি বলে দিত সুবিধা হতো, বলে না দিলে আমরা যে কোনো একটা ব্যবহার করবো যেটা মিলে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল তো তোমরা চেনোই সবাই, তাই না? পাস্ট পার্টিসিপলকে আমরা V3 হিসেবে দেখিয়েছিলাম। এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল দিলে কিন্তু মেলে। ভাই বলতে পারো যে পেইন্টিং, দেখো আইএনজি করে পেইন্ট সাথে আইএনজি করে পেইন্টিং, একটা পাস্ট পার্টিসিপল ওয়ার্ড দিলে কিন্তু মিলে যাচ্ছে। কিভাবে দেখো, বাক্যটা আবার পড়ি। গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, পেইন্টিং রেড কালার, লাল রং করে। পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস, মানুষেরা রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা, মানুষেরা বিরত থাকা উচিত, ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করা থেকে, অফ ড্যাশ টিউবওয়েলস ওই নলকূপগুলো থেকে। ডেমনস্ট্রেটিভ চেয়েছে, ডেমনস্ট্রেটিভ 4টা আছে বলেছি আগেই। কোনগুলো ডেমনস্ট্রেটিভ মনে আছে তোমাদের? দেখো ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, মাত্র এই 4টা শব্দ। ডেমনস্ট্রেটিভ বললে এই 4টার বাইরে তোমাকে আর কিছু তুমি লিখতে পারবে না। এর আনসার বলতে পারো দোজ, ওই নলকূপগুলো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ঢাকা বোর্ড 2019 এর আনসার করা শেষ। এবার আমরা কুমিল্লা বোর্ড 2019 দেখব। চলো। ওকে, আগের মতো একই কাজটা করবে। তোমরা প্রথমে স্ক্রিনটা পজ করে পুরো টেক্সট একবার পড়ে নেবে, তাহলে করে তোমাদের এটা বুঝতে আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা। দেখে নাও বা একবার স্ক্রিনশট নিয়ে রাখো অথবা পজ করে পড়ে নাও। আচ্ছা, আমরা শুরু করছি। নিউজপেপার প্লেজ আ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। সংবাদপত্র আধুনিক সভ্যতাতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রি মডিফাই দ্য নাউন, রোলকে মডিফাই করতে হবে। অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে বলতে পারো ইম্পর্ট্যান্ট,
বলা যায় কি? ওকে, তারপরে ইট পাবলিশেস, এটা প্রচার করে, প্রকাশ করে, নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, দেশ বিদেশের দৃষ্টিভঙ্গি এবং খবর। অনলি ড্যাশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। অনলি ড্যাশ নলেজ, কি বলেছি? প্রি মডিফাই দ্য নাউন, নলেজকে মডিফাই করতে হবে। বলতে পারো এই বিশ্বে শুধুমাত্র বইয়ের জ্ঞান যথেষ্ট নয়, বলতে পারো বুকিশ অথবা টেক্সচুয়াল নলেজই আমাদের এই বর্তমান বিশ্বে যথেষ্ট নয়। এ নিউজ পেপার হেল্পস এ ম্যান ড্যাশ হিজ জেনারেল নলেজ, একটা সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে ড্যাশ হিজ জেনারেল নলেজ। পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে হেল্পকে মডিফাই করতে হবে, উইথ ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব লাগবে। বলতে পারো টু ইনক্রিজ বা টু ইমপ্রুভ অথবা টু ইনক্রিজ অথবা টু এনহ্যান্স মানে বৃদ্ধি করা, যে কোনো একটা বলা যেতে পারে। ওকে, আচ্ছা। বিসাইডস একাডেমিক বুকস, একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপারস, একজন ব্যক্তি নিউজ পেপার পড়া উচিত। পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে রিডকে মডিফাই করতে হবে। বলতে পারো রেগুলারলি বলতে পারি আমরা এখানে, অথবা ডেইলি বলতে পারি, নিয়মিত। দেখো সময়বাচক শব্দ যেগুলো সেগুলো কিন্তু অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব লাগবে আমাদের, যেহেতু ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে বলেছে, তাই না? কোন কিন্তু ইনস্ট্রাকশন দেয় না, বলেছে কি শুধুমাত্র পোস্ট মডিফাই দ্য ভার্ব। কিভাবে করতে হবে বলে নাই, কিভাবে করতে হবে না বললে আমরা অ্যাডভার্বই ব্যবহার করি। নিউজপেপার হেল্পস ওয়ান ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, নিউজপেপার একজন মানুষকে সাহায্য করে ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, হেল্পকে মডিফাই করতে হবে, টু প্লাস ভার্ব লাগবে। তাহলে বলতে পারি কি? টু নো, নিউজপেপার মানুষকে সাহায্য করে পৃথিবীর তথ্য জানতে। F dash regularly one can be aware of everything, pre-modify the verb with the participle phrase. Participle phrase কোনগুলো? যে সকল ফ্রেজগুলো পার্টিসিপল দিয়ে শুরু হয়। পার্টিসিপল দুই ধরনের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা ফ্রেজ যদি শুরু হয় তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হলে বলি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেহেতু ওরা কোন ধরনের পার্টিসিপল বলে নাই, আমরা যেটা মিলবে সেটা দিয়ে করতে পারি, তাই না? আচ্ছা, আবার টেক্সটটা পড়ি। Dash regularly one can be aware of everything. Reading newspaper regularly, reading newspaper হয়ে গেছে তো নাকি? দেখো, reading newspaper regularly one can be aware of everything. There, আচ্ছা, আমরা রুলের মধ্যে কিন্তু এই ধরনের কোনো মডিফায়ার কথা পড়ি নাই। এটাকে আসলে কোনো একটা স্পেসিফিক শব্দের মডিফায়ার বলি না, এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার বলা হয়। এটা খুব একটু অ্যাডভান্সড, আমরা এই পর্যায়ে না জানলেও চলবে। আর যেহেতু এখানে বলে দিয়েছে কিভাবে করতে হবে, তোমরা তো পার্টিসিপল ফ্রেজও তোমরা চেনোই, তাই না? আচ্ছা, তারপরে দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপারস, অনেক ধরনের নিউজ পেপার আছে। প্রি মডিফাই দ্য নাউন, আমরা যে কোনো ভাবে করতে পারি। আমি বলতে পারি মেনি অথবা ডিফারেন্ট, অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম বা কোয়ান্টিফায়ার ব্যবহার করলাম, ঠিক আছে? ওকে, দেয়ার আর মেনি অথবা ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপারস। ওয়ান শুড সিলেক্ট দ্য ড্যাশ দ্য নিউজ পেপার ড্যাশ, একজন ব্যক্তি নিউজ পেপার সিলেক্ট করা উচিত ড্যাশ। পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমাদেরকে একটা অ্যাডভার্ব লাগবে। বলতে পারি ওয়াইজলি, মানে খুব দেখে শুনে তাকে চুজ করতে হবে। ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপারস প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। পার্শিয়ালি মানে হচ্ছে পক্ষ নিয়ে, পক্ষপাতিত্ব করা। একজন ব্যক্তিকে খুব ওয়াইজলি বা নিউজ পেপার সিলেক্ট করতে হবে, কারণ বা সঠিক নিউজ পেপারটা সিলেক্ট করতে হবে, কারণ অনেক নিউজ পেপার আছে যেগুলো পার্শিয়ালি সংবাদ প্রকাশ করে, মানে কোনো একটা পক্ষ নিয়ে, কোনো একটা পক্ষের হয়ে নিউজ প্রকাশ করে। এই জন্য আমাদেরকে সঠিক নিউজ পেপারটা চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে বলতে পারো প্রপার বলতে পারো বা রাইট বলতে পারো। ওয়ান শুড চুজ দ্য রাইট নিউজ পেপার অথবা প্রপার নিউজ পেপার, ঠিক আছে? আচ্ছা, তারপরে হোয়াট এভার দ্য পেপার ইজ, পেপার যাই হোক না কেন, ইট ড্যাশ হেল্পস এ ম্যান, এটাকে মানুষকে সাহায্য করে। প্রি মডিফাই দ্য ভার্ব, মানে হেল্প তো মডিফাই করতে হবে, তাই না? তাহলে বলতে পারি আমরা কি অবভিয়াসলি বা সার্টেইনলি অ্যাডভার্ব ব্যবহার করব, তাই না? প্রি মডিফাই দ্য ভার্ব বলেছে। আচ্ছা, আমরা আজকে এতটুকুই রাখি, সময় লম্বা হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু প্র্যাকটিস নিয়ে আসবো ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।